কেউ কেউ বলছেন যে না ভাই, এটাও নতুন আরও একটা হয়তোবা নাটকীয় অ্যাক্টিভিটিস হতে পারে। তবে আসিফ মাহমুদ, হাসনাত এবং সার্জিসরা তারা কিন্তু বলছেন বিষয়টা নাটকীয় না। তারা সহ আরও বেশ কয়েকজন প্রধান সমন্বয়ক যারা আছেন তাদের প্রত্যেকের সাথে কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে আপনার এই ঘটনাগুলো ঘটছে। তো তাদের যে ক্লিয়ার বক্তব্য যে কারা এই ঘটনাগুলোর পেছনে জড়িত খুব দ্রুতই তাদেরকে চিহ্নিত করা হবে। তো তাদের হাতে টোটাল রাষ্ট্র ব্যবস্থা আছে। আমরা আশা করি আমাদের গোয়েন্দারা খুব দ্রুতই এই বিষয়গুলোকে হয়তো সলিউশন করে ফেলবে। যাই হোক, হঠাৎ করেই ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার উপদেষ্টা আসিফ মাহমুদের আইডি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিসের তাদেরও কিন্তু আইডিগুলো পাওয়া যাচ্ছে না। এছাড়া ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েম, সৈয়দ আবদুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত আরও ঊর্ধ্বতন অনেক সমন্বয়কদের কারুর আইডি ফেসবুক থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আজকে সন্ধ্যার পর থেকেই এই আইডিগুলোকে সার্চ করে কেউই পাচ্ছে না। সবার বক্তব্য এই আইডিগুলো ডিসেবল হয়ে গেছে। তবে কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক বলছেন তাদের কারুর আইডি ডিসেবল বা নষ্ট হয়নি, আইডিগুলোতে কিছু সমস্যা হচ্ছিল, তাই তারা আইডিগুলোকে ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। প্রশ্ন হলো, এতগুলা মানুষের আইডি হঠাৎ করে কি আসলে কোনো সমস্যা হলো? আমার ধারণা সম্ভবত হ্যাকিংয়ের শিকার হচ্ছে, অথবা তাদের আইডিগুলোকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে সামহাও, তারা যেহেতু পপুলার একটা ক্যারেক্টার। তো বলা হচ্ছে যে যারা এই ধরনের চেষ্টা করছে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। আর প্রাথমিক সূত্র বলছে যে তাদের এই আইডিগুলোতে যারা ডিস্টারবেন্স করার চেষ্টা করছে তারা বাংলাদেশ থেকেই আপনার এই কাজটি করছে বলে প্রাথমিকভাবে জানানো গেছে। সাইয়েদ আবদুল্লাহর বক্তব্য হচ্ছে, হঠাৎ একটি মেসেজ পেলাম যে আমার আইডিটি ডিসেবল করে দেওয়ার চেষ্টা চলছে। পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে সেটি নিরাপত্তা নিশ্চিত করেছি, কিন্তু পরবর্তীতে দেখলাম আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো সন্দেহের তীর কার দিকে? বরাবরই আওয়ামী লীগের দিকে। আওয়ামী লীগের সাইবার টিম এই ঘটনায় জড়িত রয়েছে বলে দাবি করে তিনি বলছেন আইডিটি সাসপেন্ড হওয়ার পর তাদের বিভিন্ন পেজ থেকে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদেরকে টার্গেট করে এটা করা হয়েছে বলে জানতে পেরেছি। তাহলে তো এটা প্রশ্নের বিষয় যে আওয়ামী লীগের সাইবার টিম কি রাষ্ট্রের সাইবার টিম থেকেও শক্তিশালী? আমাদের রাষ্ট্রের তো এগুলোর ব্যাপারে নিরাপত্তা বাহিনী কাজ করে, প্রটোকল দেয়। আর তার বক্তব্য যে আপনার আজকে অনেকের আইডি সাসপেন্ড হয়েছে, ফেসবুকে রিপোর্ট করে আওয়ামী লীগের সংঘবদ্ধ একটি চক্র এই ঘটনাগুলো করছে। আর এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা তাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট রেখেছেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক বলছেন যে বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে আমার আইডি ডিঅ্যাক্টিভ করা হচ্ছে। ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামক একটা পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি এবং পেজ ডিসেবল করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এই তালিকায় আছে সাইয়েদ আবদুল্লাহ, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, হাসনাত আবদুল্লাহ, তিনি তার আইডি ডিসেবলের ভয়ে ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। তো আশা করি খুব শীঘ্রই আপনার হয়তো এটার তথ্য পাওয়া যাবে। তো অনেকে আবার বলছেন না ভাই, সমন্বয়করা তো এক একদিন এক এক রকমের ঘটনা করে পুরো জাতির মধ্যে একটা অবস্থান তৈরি করে ফেলে। তো ঘটনাগুলো ভুয়া, কিন্তু যেহেতু তারা এত বড় দায়িত্বে আছেন, এত গুরুত্বপূর্ণ পোস্টে আছেন প্রত্যেকটা সেক্টরে, তাদের আইডিগুলো তারা ইচ্ছা করে এমন করবে সেটাও কিন্তু আসলে বিষয়টা ওরকম না। এখন স্বাভাবিক আওয়ামী লীগ খেলবে, তারাও খেলছে। বছরের প্রথম দিনই যারা আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কানেক্টেড ছিল, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনে ব্যাপক ভূমিকা রেখেছিল, তাদের জন্য একটা বড় ধরনের সুসংবাদ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আমাদের মুক্তিযোদ্ধাদের বেলায়ও কিন্তু এতটা সুযোগ সুবিধা কোথাও না কোথাও কিন্তু দেওয়া হয়নি। বিশেষ করে 24-এ যারা আহত ছাত্ররা আছেন তারা যে সুযোগ সুবিধাটা পাচ্ছেন, সো বোঝা যাচ্ছে শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের নিয়ে যেগুলা করতে চাইছেন, যারা মনে করতেন বাড়াবাড়ি, তো এখন যেহেতু 24-এর এই অভ্যুত্থানে ছাত্ররা এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাইছে, সো সারা বাংলাদেশে যারা রেজিস্টার্ড মুক্তিযোদ্ধা আছে আমি মনে করি তাদেরকেও এই লেভেলে সুযোগ সুবিধা দিতে হবে। এটাও ইউনূস সরকারেরই দায়িত্ব, কারণ বৈষম্যের সুযোগ নাই। দুইটা অভ্যুত্থানই এখানে কানেক্টেড, একটা স্বাধীনতার আর একটা সরকার পতনের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার জুলাই বিপ্লবে আহতদের হাতে আজকে স্বাস্থ্য কার্ড তুলে দিয়েছেন। এই উপলক্ষে আপনার কিছুক্ষণ আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটা বিশেষ আয়োজন করা হয়েছিল।
আমরা দেখেছি যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে গণঅভ্যুত্থানে আহতদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। তো এই আইডি কার্ডের ফেসিলিটিস কি? এই আইডি কার্ডের মাধ্যমে আহত যোদ্ধারা আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। গত 53 বছরে বাংলাদেশে মুক্তিযোদ্ধারা এই সুযোগটা পায় নাই। সো এটা তাদেরও পাওনা। শুধুমাত্র 24-এর গণঅভ্যুত্থানে যারাতে হয়েছে ডক্টর ইউনূস সাহেব তাদের ছাত্রদের প্রেসারে দিচ্ছেন, বিষয়টা যদি এরকম হয় তাহলে মুক্তিযোদ্ধাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমাদের দাবি, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, যাদের পরিবার আহত মুক্তিযোদ্ধা আছে, ভাতা তো দেওয়া হচ্ছে, ছাত্রদেরও ভাতা দেওয়া হচ্ছে। সো সবাই যেন পায়, রাষ্ট্রের তো আর টাকার অভাব নাই। এর আগে গত 14 নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আহত যোদ্ধাদের সঙ্গে 6 উপদেষ্টাদের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল আহতদের জন্য সারা দেশে সরকারি হাসপাতালগুলোতে বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে। তবে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান বলছেন, আহতদের জন্য ইউনিক কার্ড ইস্যু করা হবে, যা সরকারি এবং সরকারি চুক্তিবদ্ধ যে বেসরকারি হাসপাতালগুলো আছে, শুধুমাত্র সরকারি না, সরকারের সাথে চুক্তিবদ্ধ অনেকগুলো বেসরকারি হাসপাতাল যেগুলো আছে সেখানেও আজীবন বিনামূল্যে সেবা প্রদানে সহায়ক হবে। এছাড়া সব সরকারি হাসপাতালে তাদের চিকিৎসার জন্য বিশেষ বেড ডেডিকেটেড রাখা হবে। খুবই সুন্দর উদ্যোগ। বাট আমার বক্তব্য হচ্ছে, এখানে আমাদের 1971-এর যারা মুক্তিযোদ্ধা আছেন, অনেকেই মারা গেছেন, জীবিত নাই, আবার যারা মুক্তিযোদ্ধা আছেন বা জীবিত আছেন, তাদের জন্য এটা দেওয়া উচিত। এবং ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনারও পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাপোর্ট সেন্টার চালু করে আহতদের জন্য প্রয়োজনীয় সকল ধরনের সমাধান নিশ্চিত করতে হবে। খুবই সুন্দর উদ্যোগ। শিক্ষার্থীরা বিষয়টাকে স্বাগত জানিয়েছে। এর পাশাপাশি কেউ কেউ বলছিলেন কমেন্টগুলোতে, তো 71-এর মুক্তিযোদ্ধারা কি অপরাধ করছে? তা আমি কিন্তু আমার জায়গা থেকে সবসময় যতটুকু বলার দরকার ততটুকু বলার চেষ্টা করি। তা আমার মনে হয় যে বিষয়টা আরও দৃষ্টিনন্দন হবে যদি সরকারের পক্ষ থেকে আমাদের সারা বাংলাদেশে যতগুলো মুক্তিযোদ্ধা আছেন তাদের জন্য বাঁচবো আর কয়দিন, শেষ বয়সে কারো হাঁপানি, কারো এই রোগ ওই রোগ, নানান রোগে আক্রান্ত। আর অনেকেই ভাবছেন যে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে, এবার তো মুক্তিযোদ্ধাদের কপালে ভাই দুর্গতি লাগবে। কেউ কেউ কিন্তু এটা বলার চেষ্টা করছেন। তবে আমরা মনে করি যে আহত ছাত্র যারা 24-এর আছে, 1971-এর যারা আহত মুক্তিযোদ্ধা আছে, সকলের জন্য এই সিস্টেমটাকে একটা ফরম্যাটে নিয়ে আসা হোক। দেন ডক্টর ইউনূসও বিতর্কের বাইরে থাকলেন, আর বাকি যারা আছে আমজনতা, তাদের কাছে মনে হলো যে না, সম্মানটা সবাই প্রাপ্য। তো আশা করি যারা দায়িত্বশীল আছেন তারা নিশ্চয়ই বিষয়টাতে আপনার কনসেন্ট্রেশন করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।